অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটির রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণে রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব। এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখেই বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। দর্শক, আমরা আরেকবার যাবো ওনার কাছে যে আসলে কি কারণে আসলে এই ছিল আসলে এখান থেকে আমার কাছে ছাত্রলীগের কর্মসূচি এবং তারা যে রাজু ভাস্কর্যে আসলে ভোট করবেন সেটা। সাদম ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে তারা এখানে যারা আছেন উপস্থিত এবং তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে হামলার একটা অভিযোগ এনেছে, এবং যার কারণে হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে কিনা, এবং আপনারা আপনাদের যে 3টা প্রোগ্রাম সেটা কখন শুরু করতে যাচ্ছেন? দেখুন, আমরা এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কারের কথা বলেছে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছে, শান্তিপূর্ণ প্রক্রিয়ার কথা বলেছে। সকল পক্ষই যেখানে আন্তরিক ছিল, সেই আন্দোলনকে আজকে টেনে হিচড়ে লম্বা করে ভিন্ন পথে প্রবাহিত করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা ক্ষোভের সঙ্গে এটি লক্ষ্য করেছি। এবং আজকে দেখুন, গতকালকেও উস্কানি দেয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রবণতা, আক্রমণ করার কথা বলা, এবং শেষ পর্যন্ত গিয়ে আমাদের লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করার পরিণতি কিন্তু আমরা দেখেছি। যে কারণে আজকেও বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। ছাত্রলীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পরে একই জায়গায় তারা কর্মসূচি দেখেছে। ক্রমান্বয়ে যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে, এবং সীমা লঙ্ঘনকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। আপনাদের 3টা প্রোগ্রাম ছিল, সেটা কখন শুরু হতে যেতে পারে? আমরা অপেক্ষা করছি এখনো। তারা এখনো যারা এই প্রফেশনাল আন্দোলনকারী, যারা এই রাজাকারদের টেন্ডার যারা নিয়েছে, তারা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা দেখছি, আমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করার চেষ্টা করব। তারা কি আসলে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণকে আপনারা আসলে যতটা সম্ভব চেষ্টা করবেন যে যেন কোনো, আমরা যতটুকু সম্ভব বাংলাদেশ ছাত্রলীগ এই যখন থেকে এই ইস্যু কেন্দ্রিক আন্দোলনটি শুরু হয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এই বাংলাদেশে এই শাহবাগের দিনের পর দিন অবরোধ হয়েছে, ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করা হয়েছে, হলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দায়িত্বশীল, রেসপন্সিবল, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ বিনয়ী ভূমিকা, সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগ প্রদর্শন করেছে। কিন্তু আমরা মনে করি যে তারা আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা আজকে যখন রাস্তায় এসেছি তখন দেখলাম কিছু একটা মহল, কিছু একটা চক্র, তারা হচ্ছে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। কোটা প্রথার আন্দোলনে এরকমটা হওয়ার কথা না, সরকারের বিলুপ্তি চায়, সরকারের অবসান চায়, এরকম একটি বলছে। আপনাদের কি কাছে কি এরকম কোনো তথ্য আছে যে কোন মহল বা কোন চক্র এই কাজটি করছে, বা তাদের এগেইনস্টে আপনাদের কি পদক্ষেপ হবে? এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি, যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে, তাদের হাতে চলে গেছে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যে কারণে আমরা মনে করি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা, ইস্যুভিত্তিক একটি আন্দোলন, যে আন্দোলনের একটি পরিণতি ইতিমধ্যেই এসেছে। অ্যাপিলেট ডিভিশনের যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো দেয়, শিক্ষার্থীরা প্রজ্ঞাপন 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চেয়েছে, 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, এবং সংশ্লিষ্ট সকল মহলই বলছে এটির ব্যাপারে সকল পক্ষই আন্তরিক। যে কারণে আজকে যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন, আমাদের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করার মতো উদ্ধত্ত তারা দেখিয়েছে। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তারা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো উদ্ধত্ত দেখিয়েছে। যে কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে কিন্তু ক্ষুব্ধ রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আজকে প্রতিবাদের স্ফুলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই এই যারা প্রফেশনাল আন্দোলনকারী, এই স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এই যারা রিমোট কন্ট্রোল করছে, পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে, তাদেরও বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। এই যে কোটা বিরোধী আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনের যে রূপ দেওয়ার একটা চক্র কাজ করছে, এই চক্রের এগেইনস্টে আসলে আমি জানতে চাচ্ছিলাম, আমার যে প্রশ্নটা, তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ এই মুহূর্তে কি হবে? বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং রাজপথে এটি মোকাবেলা করবে।
তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, অল্প কিছু সময় আগে। ওরা বলছে ওরা এখানে স্থায়ী মানে বসবে এবং এখান থেকে চলবে না। আপনাদের অবস্থান ছিল রাজু ভাস্কর্য এখানে, আপনারা সেই ক্ষেত্রে ওখানে হচ্ছে বসতে দিবে না, তারা সরাসরি এটাই বলছে। আপনাদের এটি কি কোনো নিয়মতান্ত্রিক কথা? এটি কি কোনো, এটা আপনারাই বিচার করুন। আমাদের গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন, আজকে বাংলাদেশ ছাত্রলীগ গতকালকে আপনারা জানেন যে রাতে মিছিলের পরে কর্মসূচি ঘোষণা করেছে, তার কিছুক্ষণ পরে তারা কর্মসূচি ঘোষণা করেছে, গণমাধ্যমকে জানিয়েছে। 12টার দিকে কর্মসূচি ছিল, তারা 2টার পরে শুরু করেছে এবং এখনো 3টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে। রাজপথে কে থাকতে পারে কে থাকতে পারে না সেটি সময় বলে দেবে। তাদের দিক থেকে এই ধরনের অ্যালিগেশন আনা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে তাদের অ্যাটাক করা হচ্ছে। তো এই ব্যাপারে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। প্রত্যেকটি ক্ষেত্রেই তারা উস্কানি দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে তারা উস্কানি দিচ্ছে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে, আক্রমণের ভয় দেখাচ্ছে এবং যে কারণেই আজকে স্বাধীনতা বিরোধী যে শক্তিটি রয়েছে সেটি তাদের উপর ভর করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সচেতন রয়েছে, আমাদের ঐক্যবদ্ধ শক্তিতেই তাদেরকে আমরা পরাজিত করব।